হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মশলা খিচুড়ি রান্না করে দেখাবো। আসলে আজ ছুটির দিন বলেই একটু দেরি করে ঘুম থেকে উঠলাম। কিন্তু উঠেই দেখি ঝড় বৃষ্টি। বর্ষার এই রিমঝিম বৃষ্টিতে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে। যেহেতু ছুটির দিন, সবাই বাসায়। খিচুড়ি রান্না হবে বলতেই সবাই মহা খুশি। আজ আমি যে খিচুড়িটা রান্না করব তা স্পেশালি সবার পছন্দ। কারণ এখানে বেশ কয়েক রকম ডাল ব্যবহার করা হয়। আর খিচুড়ির সাথে ইলিশ ভাজা, পটল ভাজা সত্যি খুব মজা হয়। আজ খিচুড়ি রান্নার জন্য নিয়েছি ৩ কাপ পোলাওর চাল, আধা কাপ মসুর ডাল, আধা কাপ মুগের ডাল, আধা কাপ বুটের ডাল, আধা কাপ মটর ডাল এবং আধা কাপ মাসকলাই ডাল। আর খিচুড়ি রান্নায় ব্যবহার করব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা ও রসুন বাটা, গোটা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। আর মশলা থাকবে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। আর তেলের পরিবর্তে আমি ঘি ইউজ করব। প্রথমেই চাল ডাল ভালো করে ধুয়ে নিলাম। তারপর ১৮ কাপ পানি দিয়ে চাল ডাল একত্রে সিদ্ধ দিলাম। চুলার আঁচটা মাঝারির চেয়ে একটু বেশি দিয়ে দিলাম। ২০-২৫ মিনিট পর যখন ডাল প্রায় সিদ্ধ হয়ে যাবে এবং পানি প্রায় অর্ধেক হয়ে যাবে, সেই সময়টায় প্রথমেই ২টি তেজপাতা, ৩টি এলাচ এবং ৫-৬টি লবঙ্গ দিয়ে দিলাম। ৩টি দারুচিনি দিয়ে দিলাম। তারপর ২ টেবিল চামচের চেয়ে একটু বেশি লবণ, ২ টেবিল চামচ মরিচের গুঁড়া, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, ১ টেবিল চামচ আদা বাটা ও ১ টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে দিলাম। ৭-৮ মিনিট পর খিচুড়ি ঘন হলে ঢাকনা খুলে আধা কাপ পেঁয়াজ কুচি, ১০টি কাঁচামরিচ এবং ১ টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে মিক্স করে নিলাম। তারপর ৩-৪ মিনিট পর চুলাটা বন্ধ করে দিলাম এবং ঢাকনা খুলে রাখলাম। এর মধ্যেই আমি আধা কাপ ঘি দিয়ে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে ফেলেছি। সেটাই আমি খিচুড়ির মধ্যে ঢেলে নেড়ে দিলাম। আপনারা ঘিয়ের পরিবর্তে তেল দিয়ে বেরেস্তা তৈরি করে নিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে দিলাম একটুখানি ফাঁকা রেখে। এভাবে কিছুক্ষণ রেখে দিলাম। কিছুক্ষণ পর আমি একটি প্লেটে খিচুড়ি বেড়ে নিচ্ছি। দেখুন কি দারুণ ফ্লেভার, খেতে দারুণ মজা। আর এটার সাথে খাওয়ার জন্য নিয়েছি ইলিশ এবং পটল ভাজা। খুব সহজেই ইলিশ এবং পটল ভেজেছি, তা এখন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে ইলিশ ধুয়ে এভাবে হালকা লবণ, হালকা হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। আর পটলটা এভাবে চেঁচে নিয়ে দুভাগ করে
ধুয়ে লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে মেখে নিলাম। এবার প্রথমেই বেশ খানিকটা তেল গরম করে নিয়ে ইলিশগুলো ছেড়ে দিলাম। আঁচটা মাঝারি রেখে এপিট ওপিট করে ৩-৪ মিনিট ভেজে আমি ইলিশগুলো উঠিয়ে নিলাম। ঠিক একই তেলের মধ্যে ওই একইভাবে পটলগুলো দিয়ে এপিট ওপিট করে ৩-৪ মিনিট ভেজে উঠিয়ে নিলাম। আমার খাবারগুলো কিন্তু রেডি হয়ে গেল। খিচুড়ির সাথে ইলিশ ভাজি ও পটল ভাজি তো আছেই, সাথে যদি একটু আচার বা চাটনি থাকে তাহলে তো কথাই নেই। আমার চ্যানেলে রোজ চুলার ঝামেলা ছাড়া আচার এবং আমের চাটনি রেসিপি আছে, আপনারা দেখতে চাইলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আশা করি রেসিপিগুলো আপনাদের ভীষণ সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।